তুই আমাকে জিজ্ঞেস করলি যে শনির সাড়ে সাথীতে দিদি আমার কেমন গেছে, আমার খুব ভালো গেছে। আবার কখনো কখনো একটু প্রবলেম ফেস করেছি, বেশি প্রবলেম ফেস করিনি। কখনো শরীরটা নিয়ে আমি খুব প্রবলেম ফেস করেছিলাম, কারণ আমার একটু প্রবলেম আছে। তোমার কি এটা সুবিধা, তুমি বুঝতে পেরেছিলে? না, আমার কেউ ক্ষতি করেনি বা কিছু না না, তুমি শারীরিক অ্যাজ আ একটা। অ্যাস্ট্রোলজার হিসাবে বা হুম। তান্ত্রিক হিসেবে তুমি বুঝতে পেরেছিলে হবে যে হ্যাঁ, তুমি যে তখন সেইভাবে তুমি নিজের কাজটা দেখ, করছো। আমি তো কারোর ক্ষতি করিনি, আমার যে ক্ষতি হবে তা কিন্তু না। শনির সাড়ে সাথীতে যে সবারই ক্ষতি হয়, ভালো হয় এরকম অনেকে না। বলে আমি গাড়ি কিনেছি। হ্যাঁ, শনির সাড়ে সাথীতে আমি বিজনেস চালু করেছি। আমার আমার আরো অনেক আমার দু একটা বিজনেস আছে, সেগুলো চালু করেছি। আমার ভালো ছাড়া ক্ষতি মানে ক্ষতি কিছু আমার হয়নি। বলে একটু শারীরিক নাটা ঝাপটা খাওয়া, ওটা তো শরীর থাকলে হবেই বাবা। এই দেখ, অনেকে মনে করে কি আজকে ও খুব খারাপ আছে, ও খারাপ আছে বলেই ওর এত ভালো হচ্ছে। আবার যে যত খারাপ কাজ করবে, অনেক এখন এই কথাগুলো তুই খুব শুনবি, ও এত খারাপ কাজ করছে, দেখ ও দিব্যি ভালো আছে। ভালো মানুষের ভাত নেই, ভালো মানুষের কিছু নেই না। ও আগের জন্মে পুণ্য করেছিল, ওই পুণ্যটা এখনো বহন করে যাচ্ছে বলেও এখনো খারাপ ফেস দেখেনি। আবার যারা এখন কষ্ট করছে ধর, তারা তাদের ওই আগের জন্মে পাপের ফল ভোগ করছে। ওই পাপের এখনো পাপের ওটা শেষ হয়নি বলে, যখন শেষ হবে আবার ভালো ফল তারা পেতে শুরু করবে। আগের জন্মে যারা খারাপ, দেখ একটা তোকে কথা বলি, এই যে কিছু কিছু সময়, এই যে খারাপ যাচ্ছে সময়, বলি না, সন্তানদের খারাপ যাচ্ছে, সন্তানরা দেখবি এক একটা ছেলে বলিস মেয়ে বলিস ভীষণ ইন্টেলিজেন্ট, তারা দেখবি ভালো মতন নিজের লাইফে দাঁড়াতে পারেনি। কিন্তু ওর থেকে যাদের যোগ্যতা অনেক কম, হয়তো মানে বেঞ্চের লাস্ট বেঞ্চে বসেছে, তাদের কথা বলছি। বা হয়তো থাক, এরকম অনেক আছে যারা শিক্ষাগত যোগ্যতা একদমই নেই, তারা অনেক লাখ লাখ টাকা কামাচ্ছে। এরকম হয় না, কিছুটা কর্মফল, বাবা মার কর্মফল। বা একই ডেটে হাজার 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 মানুষ জন্মাচ্ছে, একই টাইমে একই সময়, কেউ এগিয়ে গেল কেউ পিছিয়ে গেল, কারোর ভালো হলো কারোর খারাপ হলো। বাবা মা কিন্তু একটা মানে সন্তানের জীবনের সব থেকে বড় ভূমিকা তার বাবা মা। বাবা মার কর্মফল, সন্তানটার আগের জন্মে কর্মফল এবং ভবিষ্যতে সে যেটা নিয়ে জন্মেছে তার কর্মফল নিয়ে কিন্তু একটা পুরো মানুষের পুরো হিস্ট্রি হয়। তুমি যদি ক্ষতি করো, তোমাকে সেইটা ব্যাক হতেই হবে। তোমাকে আজ পর্যন্ত ক্ষতি করে কারোর ভালো হয়েছে এরম নয়, কর্ম তোমাকে রিটার্ন ধরবেই। রাবণের কথা বলি, দেখ হুম। রাবণ ভীষণ শক্তিশালী একটা রাজা ছিল, প্রচন্ড জ্ঞানী। ভীষণ জ্ঞানী। ও শিবের আরাধনা করার এক নম্বরে, শিবের সব থেকে কাছের একদম। মানে সব থেকে বড় ভক্ত ছিল। ও কি করলো, মিথ্যা ছলনা করে সীতাকে হরণ করে নিয়ে এসেছে, তার কাছে রেখেছিল। সে কি তার এত ক্ষমতা, এত তার শক্তি, এত তার প্রতিপত্তি, সে কি তার সোনার লঙ্কা রাখতে পেরেছিল? সে নিজেও কি ঠিক ছিল? তার না। পরিণতি কি হলো? ওই জন্য পাপ বাবাকেও ছাড়ে না। কর্মফল এরকম, তুমি যা করবে তোমাকে সেটাকে মানে বপন করতেই